শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে হলো সোমবার, তো কাল হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারের দিন কিন্তু পৌষ সংক্রান্তি পড়েছে। তো অনেক দিন পর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজকে হচ্ছে গিয়ে তোমাদের শনিবার, তো বুঝতেই পারো প্রায় 5-6 দিন পর আমি ভিডিওটা ছাড়ছি। 5 দিন পর আসলে এর মাঝখানে আমি ননদের বাড়িতে গিয়েছি, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, এর জন্যই আমি ভিডিও ছাড়তে পারিনি। আর ছোট বাচ্চার জন্য থাকলে বুঝতেই পারো ওকে নিয়েই সময় শেষ হয়ে যায়, ভিডিও এডিট করতেই পারি না, এমন অবস্থা। তো যাই হোক, তোমাদের সাথে এইভাবেই আর কি ভিডিওগুলো শেয়ার করছি। তো এদিকে সকাল সকাল চলছে কাজকর্ম। তো আজকেই কিন্তু আমি যাব আবার আমার ননদের বাড়ি, মানে সোমবারের দিন গিয়েছিলাম ননদের বাড়িতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এদিকে সকাল সকাল কাপড় চোপড় যা ছিল ঘরের, আমার ঘরের বিছানার চাদর, কাঁথা, তারপর মশারি, কম্বল, এদিকে বালিশের কভার, তারপর আমার শাশুড়ির ঘরের বিছানার চাদর, বালিশের কভার সব কিছু বের করেছি। তারপর পাশের যে রুমটা আছে ওই ঘরের বিছানার চাদর, বালিশ কভার সব কিছু, কারণ পৌষ সংক্রান্তির আগের দিন সবাই দেখবে এসব কাচাকুচি করে, আর সেদিন তো সবাই ধোয়া কাপড় চোপড় পরে, যা যা আর কি ছিল। এদিকে আমার বরের সোয়েটার, তারপর এদিকে মোজা, তারপর এদিকে হচ্ছে আরও আর কি কিছু জামা, সব কিছু কেচে দিয়েছি। তো এদিকে আমার বরের সাথে চাদর দুটো আর কি চিপে নিলাম, কারণ একা হাতে আর কি এভাবে হেলে হেলে না পারছিলাম না। তো দেখতেই পারলে কোমর মনে হয় যেন ধরে গেছে। অনেকগুলো বালিশের কাপড় ধুয়েছি, দুটো বিছানার চাদর, তারপর এদিকে আমার সোনাইয়ের তো রোজ দিনের কাপড় কাচা আছেই সকালে উঠে ওগুলো, আর এদিকে হচ্ছে আমার বরের যে হালকা জামাগুলো ছিল, মোজা, তারপর এদিকে গেঞ্জি প্যান্ট ওগুলো আর কি কেচে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু মশারি, তারপর হচ্ছে কাঁথা আর হচ্ছে কম্বলটা ভিজিয়ে রেখেছি, কারণ ওগুলো একটুখানি না ভিজিয়ে রাখলে সাথে সাথে ধোয়া যাবে না, খুব নোংরা হয়েছে। তো ওগুলো আমার বর বলছে আমার বর ধুয়ে দিবে। আর ওগুলো যদি আমি মানে ধুতেও যাই তো পারবো ধুতে, কেন পারবো না, কোমর আর কি ধরে যাবে, আর তারপর আমারই অসুবিধা হবে। তো এর জন্যই এদিকে খাবার সময় হয়ে গেছে, আমার মেয়ে যাবে স্কুলে, এর জন্য আমি আর ওইসবের মধ্যে হাত দিলাম না, এগুলো ধুয়ে শুকোতে দিলাম। তো এদিকে অনলাইনের মধ্যে না আমার বোন যে এসেছিলো আমাদের বাড়িতে, আমার বোন আমার সোনামার জন্য দুটো ড্রেস অর্ডার করেছিল, আমার মোবাইল দিয়ে অর্ডার করে দিয়েছিল। তো ওই ড্রেস দুটো আজকে এসেছে। তো এই যে আমার মেয়ে বান্ধবী দেখতে পাচ্ছ, ওরা কিন্তু এসে আমাদের বাড়িতে, ওই দেখো দাঁড়িয়ে আছে আমার বরের পাশে। তো এই দেখো 3জনে মিলে নিয়ে আসলো ড্রেসটা, ও তো খুব খুশি, বোনের জামা এসছে। তো তোমাদেরকে এখনই দেখাবো, এই দেখো দেখতে পাচ্ছ ফুল হাতা গেঞ্জি কাপড়ের দুটো ড্রেস নিয়েছি। তো বন্ধুরা, নাকে মুখে সমস্ত কাজবাজ শেষ হলো, মানে সারা বাড়ি একদম কাপড়ে ভর্তি, কাপড় চোপড় শুকোতে আজকে হবেই, কারণ কারণ অনেকগুলো কাপড় কেচে দেওয়া হয়েছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম। তো কিছু কাপড় তুলে নিয়ে রাখলাম যেগুলো শুকিয়ে গেছে, মানে আমার সোনা আমার আর কি কাপড়, ওগুলো সকালের দিকে শুকোতে দিয়েছি, ওগুলো শুকিয়ে গেছে। আর যেগুলো তারপর কেচে দিলাম ওই জামাগুলো সব আছে। তারপর যে কাপড়টা ওর অনলাইনে আমি অর্ডার করেছিলাম, তো ওই জামা দুটো আর কি কেচে শুকোতে দিলাম, কারণ বাচ্চাদের জামা বুঝতেই পারো না কেচে দিলে গায়ে দেওয়া যায় না আর কি, তো এর জন্যই কেচে দিয়েছি। ওই দেখো ছোট্ট ছোট্ট দুটো জামা শুকোতে দিয়েছি, আর ড্রেস দুটো না খুব ভালোই এসছে। তো তো চলো, ওদিকে আবার রান্নাবান্নাও চলছে আমার, মানে এদিকে গ্যাস শেষ, এদিকে এত কাপড় চোপড় কাচাকুচি করতে করতে অবস্থাই শেষ, কোমর মনে হয় পুরো ধরে গেছে। এদিকে আমার শাশুড়ি ঘরগুলো মুছলো, তো মা এখন দিবে হচ্ছে পুজো, তো মা এখন পুজো দিবে, আর আমি এখন রান্নাবান্না তাড়াতাড়ি করি, সোনা মা ঘুমাচ্ছে। তো রান্না অর্ধেক হয়েছে, ভাত আর ডাল হয়েছে, তো এখন করবো হচ্ছে ডিমের তরকারি। আর এদিকে আমার বর গেল হচ্ছে আতপ চাল গুঁড়ো করে নিয়ে আসলো মিলের থেকে, কারণ আমাদের তো আবার কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, তাই চালের গুঁড়ো নিয়ে আসলো। আর আমাদের তো কালকে কোনো পিঠে পুলির পুজো হবে না, কালকের দিনে তো সবাই পিঠে দিয়ে ঠাকুরকে পুজো দেয়। আমাদের যেহেতু মানে আমার শ্বশুরমশাই মারা গেছে, 1 বছর আমরা এই পুজো করতে পারবো না। আর এই চালের গুঁড়োগুলো নিয়ে যাবো আমার ননদের বাড়ি, বিকেলের দিকে যাব চিড়ে, তারপর চালের গুঁড়ো নিয়ে। তো তোমাদের সাথে তো শেয়ার করবোই, অনেক দিন পর বলতে পারো যাবো ননদের বাড়ি, অনেক দিন মানে কয়েক মাস পর। তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আর সোনামা যাবে আজকে ওর প্রথম পিসির বাড়িতে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। এখন বাজে হচ্ছে 4টের মতো, সকালের এই কাপড় চোপড় কাচাকুচি করে তারপর তো তোমাদের সাথে একটুখানি কথা বললামই ক্যামেরার সামনে, তারপর রান্না বান্না কমপ্লিট করলাম উনুনের মধ্যে, মানে কোমর আর টান সইছে না, এখনও পর্যন্ত বসিনি। এক গাদা কাপড় চোপড় কেচে দিয়েছি, সব জামা কাপড় নিয়ে আসলাম ঘরে,
নিয়ে এসে অর্ধেক ভাঁজ করলাম। এদিকে এখন যে আমার বর বালিশ কাভার এগুলো আর কি নিয়ে গেলো ওই ঘরে ও ঢোকাবে বলছে, একটুখানি হেল্প করে দিল। সকালেও অনেক হেল্প করে দিয়েছে। সত্যি এমন বর যদি পাওয়া যায় তাহলে আর কিছুই লাগে না। তো এদিকে আমার বর কিন্তু হ্যাঁ মাঝে মাঝে ও করে দেয়, যখন মানে বেশি কাপড় চোপড় কাচা হয়, মানে ভারী কাপড় চোপড়, কিন্তু সবসময় করে না। যখন আমার আর কি সোনামা পেটে ছিল তখন করে দিয়েছে। আর আজকে কম্বলটা আর কি কেচে দিল, কারণ কম্বল কাঁথা এই দুটো খুব ভারী, তাই ও আর কি কেচে দিয়েছে। তো এদিকে আমি বিছানার চাদরটা এখন পাতবো। প্রথমে কাঁথাটা পাততে চাইলাম, তারপর দেখি কাঁথাটার একদিকে ভেজা। নিয়ে আসার সময় হয়তো অতটা লক্ষ্য করিনি, তো কাঁথাটা দিয়ে দিলাম বারান্দার মধ্যে। কালকে সকালের দিকে শুকোতে দিতে বললাম আমার বরকে, কারণ আজকে তো আমি চলে যাব আমার ননদের বাড়ি। তো এদিকে শুধু চাদরটা পেতে রাখছি। আর এদিকে আমার বর দেখো বালিশ কাভারগুলো ঢুকিয়ে দিচ্ছে। তো বলছে একটুখানি ওগুলো ঢুকিয়ে একটু শোবে। তার এদিকে আমার আর এক সোনামা, ও প্রাইভেট পড়ছে। ওর প্রাইভেট পড়া শেষ হলে তারপর আমরা আর কি যাবো ননদের বাড়ি। তো এদিকে বিছানাপাটি গোছাবো, ঘরটার ভালো করে গুছিয়ে রেখে জানলাগুলো বন্ধ করতে হবে। বন্ধ করে এদিকে সোনামাকে ঘুম পাড়িয়ে দেবো, আমার মেয়েকে। তারপর আর কি আমি এদিকে টুকটুক করে যাওয়ার জন্য রেডিও হতে হবে। কোথাও যাওয়ার আগে মানে ছোট বাচ্চা থাকলে যা অবস্থা হয়, মানে ওর জামা কাপড় দিয়ে আমার ব্যাগ ভর্তি হয়ে গেছে। এদিকে ওষুধপত্র, তারপর এদিকে জামা কাপড়, 2 মেয়ের, বুঝতেই পারো কতগুলো তাহলে ব্যাগ বের হয়। আর আমার তো আমি দুটো শুধু নাইটি নিয়েছি, আর কিচ্ছু না। দুটো না, একটা নিয়েছিলাম, আর আমার ননদের নাইটি ওখানে গিয়ে পড়েছি। তো এদিকে সোনামার ওষুধগুলো ঢুকিয়ে নিচ্ছি ব্যাগে, যাতে ভুলে না যাই যাওয়ার সময়। আর এদিকে ওর ক্রিম পাউডার, তারপর সাবানটাও নিব। আর এদিকে একটা ব্যাগ আর কি বের করে নিচ্ছি। ব্যাগের মধ্যে জায়গা হচ্ছিলই না। তো ছোট ছোট জিনিসগুলো একটা ছোট ব্যাগের মধ্যে নিলে কি হবে, বের করতেও সুবিধা হবে আর খুঁজতেও অসুবিধা হবে না, তাই। তো এদিকে দেখো বারবার করে পড়ে যাচ্ছে হাত থেকে। তো এদিকে এই যে ওষুধগুলো দেখো এখানে ঢোকাচ্ছি। এখানে আর অন্য কিছু নিব আর কি, জামা কাপড়ও কিছু ঢোকাবো এখানে। তো ওষুধগুলো আর কি একটা প্লাস্টিকে বেঁধে নিলাম, যাতে বের করতে আমার সুবিধা হয়। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। বাজে হচ্ছে 4:30টার মতো। তো আর একটু আগে যেতে হতো, তাড়াতাড়ি করে যাওয়াটাই ভালো আর কি। তো দেরি হয়ে গেলো, কারণ আমার মেয়ে প্রাইভেট পড়লো। তারপর তো চলো, এই যে রেডি হয়ে পড়েছি একদম। আর যে সোনামাকে তো রেডি করে দিয়েছি, এখন শুধু ওকে প্যান্ট পরাবো। আর আমার বর গেল টোটো ডাকার জন্য, টোটো নিয়ে আসলে একদম চলে যাবো আর কি। আর এদিকে দেখো দুটো ব্যাগ বেরিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করতে হলো। ননদের বাড়ি যাওয়ার পর আর আমি তো কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি, সোনামাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো এখানেই রাখলাম, কালকের থেকে আবার আমার ননদের বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।